21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে কলকাতায় যখন বিজেপির মুন্ডপাত করছেন মমতা, তখনই উত্তরবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরকন্যা অভিযান করল বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মসূচিতে হাইকোর্ট অনুমতি দিলেও বেশ কিছু শর্তও আরোপ করেছিল আদালত। তাই সেসব শর্ত মেনেই সোমবারের উত্তরকন্যা অভিযানে যোগ দেন নির্দিষ্ট সংখ্যক কর্মী। তিনবাত্তি মোড় হয়ে উত্তরকন্যার পাশ দিয়ে চুনাভাটির সভাস্থলের দিকে এগোয় বিজেপির মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে রাজবংশী নমশূদ্র, বাঙালি অবাঙালি, সনাতনী, চা বাগানের আদিবাসী, নেপালি সবাই রাস্তায় নেমেছে। তফসিলি জাতি মমতা যাক, সময়ের ডাক মমতা যাক। বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতির কোনো খামতি ছিল না। মোতায়েন করা হয় পুলিশ বাহিনীও, প্রস্তুত ছিল জল কামানো। যদিও এদিন পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের কোনো সংঘাত হয়নি। একদিকে 21শে জুলাই যখন শহীদ স্মরণ করছে তৃণমূল, মঞ্চে জায়গা করে নিচ্ছেন উত্তরবঙ্গ থেকে এনআরসি নোটিশ পাওয়া উত্তম ব্রজবাসী থেকে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের বাবা। সেখানে বিজেপির 21শে জুলাইয়ের মঞ্চেও জায়গা করে নিল শহীদের পরিবার। 2020 সালে উত্তরকন্যা অভিযানে পুলিশের ছররা গুলিতে নিহত উলেন রায়ের স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু। উলেন রায় ছাড়াও আরও 2 শহীদেরও ছবি ছিল বিজেপির মঞ্চে। সভা মঞ্চ থেকে 26-এর মমতাকে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু। চ্যালেঞ্জ করছেন আরো বেশি সিট নিয়ে আসবেন। আমিও চ্যালেঞ্জ করছি, 21শে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26শে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। এসআইআরের সমর্থনে সুর চড়িয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি শুভেন্দুর। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশের পাল্টা বিজেপির উত্তরকন্যা অভিযান সম্পূর্ণ হয়েছে শান্তিপূর্ণভাবেই। তবে রাজনৈতিকভাবে 21শে জুলাইয়ের মোকাবিলা বিজেপি করতে পারল কিনা তা বলবে সময়। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট, এনকে টিভি বাংলা।